গেছেন বিশেষ ফিতনার জন্য। যেমন হযরত আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে আমি দুই প্রকারের বিদ্যা পেয়েছি আমার মুস্তাফার কাছ থেকে। এক প্রকারের বিদ্যা তোমাদের সবাইকে আমি জানিয়ে দিয়ে দিছি, আর এক প্রকারের বিদ্যা আমি আবু হুরায়রা জানি, যদি তোমাদের কাছে আমি বলি তোমরা আমার গলায় ছুরি দিয়ে দিবে। সে কোন বিদ্যা? তো হযরত আবু হুরায়রার কাছে এই বিদ্যা থাকে গোপন নবীর কাছ থেকে নেওয়া, আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে নেওয়া। মুস্তাফার কাছে কিছু কি গোপন থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারেন। তিনি সব কথা আমাদের কাছে বলতে বাধ্য নন। ব্রাদারান ইসলাম, মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা গায়েব জানিয়ে দিয়েছেন, গায়েব শিখিয়ে দিয়েছেন, গায়েব পড়িয়ে দিয়েছেন। যুগ যুগান্ত ধরে নিজের কাছে রেখে মুস্তাফাকে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়িয়েছেন ব্রাদার ইসলাম। আর কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সমস্ত জিনিসের ব্যাখ্যা রয়েছে ব্রাদার ইসলাম। তা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের আয়াত পড়েননি, ব্যাখ্যা সহ পড়েছেন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার বাইরে কি আছে আমাকে বলুন। যদি কোরআনের বাইরে কিছু থাকে তো মুস্তাফার জানার বাইরে সেটাই থাকবে। কোরআন বলছে যারা ওয়ালা রাজবু ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে এবং স্থলে যা কিছু আছে সমুদয় বস্তু আমার মধ্যে বিদ্যমান। তা বুঝা গেল এই কোরআন যখন মুস্তাফারই কিতাব, আল্লাহ তাবারক তাআলা কোরআন যখন মুস্তাফাকে পাঠ্য কিতাব হিসেবে পড়িয়ে দিয়েছেন, তাহলে মুস্তাফার জানার বাইরে কিছুই নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হর দম জবা से चलो आके नमे मोहम्मद साल्लाम के अल्लाह तबारक ताआला समस्त জাহানের মানুষকে গায়েব জানানোর জন্য, গায়েব বলার জন্য তাকে ফিট করেছিলেন। যে রাসূল, জগৎবাসী তোমার কাছে যা জানতে চাইবে তুমি তা তাদের জানিয়ে দিয়ে দিবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্র যেখানে তোমার সামনে চলে আসবে, যেটা ইমানের ব্যাপার থাকবে, সেখানে তুমি জানাবে না। যেমন কিয়ামত কবে হবে এই কথা কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা গায়েব জানানোর জন্য, গায়েব বলার জন্য, ভূত ভবিষ্যতের সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর মানুষ সমালোচনার মধ্যে নিয়ে চলে আসছে। সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর মানুষ তার ইলমকে মাপার জন্য চেষ্টা করছে। ব্রাদারান ইসলাম, কোন উম্মতের স্পর্ধা হয় না যে নবীর ইলমকে মাপে। আল্লাহ তাবারক তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমকে মাপার মতো পাল্লা জগৎবাসী কারোর হাতে দান করেন। রাসূল হচ্ছেন শুধু গায়েব নয়, গায়েবের চাবি হচ্ছেন আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কবে মরবে, কে কোথায় মরবে, কে কেমন অবস্থায় মরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সব বলে দিয়েছেন। বদর যুদ্ধের একদিন আগে আল্লাহ রাসূল বদর প্রান্তে উপস্থিত হয়েছেন। নিজের লাঠিখানা নিয়ে বদর প্রান্তে ঘুরতে ঘুরতে দাগ দিচ্ছেন। লাঠি মাটিতে দিয়ে দাগ দিয়েছেন কেন? বলছেন হাজা মাসরাউ ফুলানিন, অমুক কাফের এই জায়গায় পড়ে মরবে। সাহাবায়ে কিরাম দাগ দেখে নিয়েছেন। হুজুর আরো সরে গিয়েছেন, সেখানে গিয়ে লাঠি দিয়ে দাগ দিয়েছেন, দিয়ে বলছেন হাজা মাসরাউ ফুলানিন, অমুক কাফের এখানে পড়ে মরবে। সাহাবায়ে কিরাম জায়গাকে মেনশন করে দেখে নিয়েছেন। বদর যুদ্ধ শেষ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
সাহাবাদের সঙ্গে করে নিয়ে বলছেন, এসো কাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে জায়গায় আমাদের লাঠির দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন সেই জায়গাগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়ে দিই। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছেন, খোদার কসম করে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গতকাল তার মোবারক লাঠি দিয়ে যে জায়গায় দাগ দিয়ে বলেছিলেন অমুক কাফের পড়ে মরবে, সেই কাফের সেইখানে পড়ে মরেছে, না এক কদম আগে বেড়েছে না এক কদম পিছিয়ে হটেছে। ব্রাদারানে ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় পড়ে মরবে এ কথা নবী দেখিয়ে দিয়েছেন। ব্রাদারানে ইসলাম, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, এই হাদিসটা আমি বললাম মিশকাত শরীফের মধ্যে পাবেন, খাসায়ে কুবরা দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন। আর হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। উনি ইন্তেকালের সময় উনি বলতেছেন, আমার ইন্তেকাল মক্কায় হবে না, তোমরা আমাকে অবিলম্বে মক্কা থেকে বাহির করে নিয়ে যাও, আমার কষ্ট হচ্ছে। কেন আমার হাবিব আমাকে সংবাদ দিয়ে দিয়েছেন যে মাইমুনা মক্কায় তোমার মরণ হবে না, মক্কার বাহিরে সারেফ নামক স্থানে একটা বৃক্ষ তলে তোমার ইন্তেকাল হবে। আল্লাহ রাসূল আমাকে বলে গেছেন, ওগো সাহাবায়ে কেরামের দল, তোমরা আমাকে তাড়াতাড়ি করে মক্কা থেকে বের করে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে এই কথা শুনে তারা খাটিয়ার উপরে রেখে দিয়ে কাঁধে করে নিয়ে চার পায়ে করে মক্কার বাহিরে সারেফ বলে একটা স্থানে বৃক্ষ তলে যেমন নিয়ে গেছেন, মাইমুনা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সেখানে ইন্তেকাল হয়েছেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বললেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আছে, আল্লাহ রাসূল বলেছিলেন, আম্মার তোমার বিছানায় পড়ে মরা হবে না, তুমি শহীদ হবে, আর তোমার জীবনের শেষ আহার হবে দুধেরই শরবত। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ রাসূল বলছেন যে তোমার মরণের পূর্ব মুহূর্তে তোমার খোরাক হবে দুধের শরবত। এই কথার উপরে তার এমন অঢল অঢল বিশ্বাস চলে এসেছে, আমার মরণ বিছানায় হবে না। আম্মার রাদিয়াল্লাহু আনহু রোগে পড়ে গেছেন, রোগাক্রান্ত অবস্থায় একদিন বেহুশ হয়ে গেছেন। বাড়িতে ছেলে মেয়ে সব কান্নাকান্দি আরম্ভ করে দিয়েছে, আশেপাশের মানুষ তারা দৌড়ে চলে এসেছেন, আমাদের আব্বাজান ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছেন। হযরত আম্মার বলছে, তোমরা কাঁদছো কেন? বলছে, আমরা মনে গেছি যে আপনি ইন্তেকাল করেছেন। বলে, আরে তোমরা কেন এ কথা মনে করছো? আখবরানি হাবিবি আল্লাহু তাআলা ফারাশি, ওরে আমার মাহবুব মুস্তাফা তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে আমি বিছানায় পড়ে মরবো না। তোমরা মনে করছো এখানেই মরবো? রাসূল আরো বলে দিয়ে দিয়েছেন যে তাকুনো আখিরু সারবাতিকা সারবাতা লাবানিন, হে আম্মার তোমার জীবনের শেষ খোরাক হবে দুধেরই শরবত। আরে দুধের শরবত কোথা, সে ময়দান কোথা, এখানে আমি মরবো কেন? সাহাবায়ে কেরামদের কি বিশ্বাস ছিল যে মুস্তাফার জবান যখন বলেছে নিশ্চয়ই আমি বিছানায় পড়ে মরবো না। কিছুদিন পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর ঘর ভেঙে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আম্মার ইন্তেকাল করেছেন, তার উপরে ঘর ভেঙে পড়েছে, দেওয়াল চাপা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মা আম্মার, আরে আমার আম্মার মরেনি। রাসূল বলছেন, আমার আম্মার মরেনি কেন? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখে নিয়েছেন মুস্তাফার হাত সারা জাহানের জন্য আয়না স্বরূপ হয়ে রয়েছে। হুজুর দেখেছেন যে আমার আম্মার ইন্তেকালের জায়গা হবে ইয়ারমুকের যুদ্ধের ময়দান, দেওয়াল চাপা পড়ে মরবে না। ইসলাম সমস্ত সাহাবায়ে বলছেন, হুজুর ইন্তেকাল করেছেন, দেওয়াল চাপা পড়েছে। হুজুর বলছেন, মা আম্মার, আরে আম্মার মরেনি। আবার কিছু সাহাবায়ে হুজুর আম্মার বেঁচে গেছেন, দেওয়াল চাপা পড়েছেন, অন্য লোকে উনি কিন্তু পড়েননি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন, ইয়ারমুকের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু আনহু পৌঁছেছেন। তুমুল যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে। এই সময় আম্মার রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ তলোয়ার নিয়ে পিপাসায় ছটফট করতে করতে যুদ্ধকে শেষ করে ওই যুদ্ধের ময়দান থেকে সরে চলে আসতেছেন। তাঁবুতে ঢুকে পড়েছেন, আজ আমাকে পানি দাও, আমি পানির পিপাসায় চলে এসেছি, পানি দাও, আবার যেতে হবে। আল্লাহু আকবার। ওই দিনে তাঁবুতে কিন্তু দুধের শরবত করা ছিল। সমস্ত তাঁবুবাসীরা আজকে তাদের কি মনে গেছে, তারা ইচ্ছা করেছেন যে আজকে যারা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করছে তাদের জন্য আমরা দুধের শরবত খাওয়াবো।
এক গ্লাস দুধের শরবত নিয়ে আম্মার রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন দিয়েছেন, তো হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু জাহেকা হাতে গ্লাস নিয়ে হেসে ফেলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আম্মার, মৃত্যু তোমার মাথার উপরে ঘুরছে আর ময়দানের এই অবস্থা, আর তুমি এখানে দুধের শরবত নিয়ে হাঁটছো, তাড়াতাড়ি পান করে যাও। আর আমি যাওয়ার জন্যই তো হাঁটছি, কিন্তু তোমরা আজকে দুধের শরবত দেখিয়ে দিয়েছো, এই জন্য তো হাঁটছি, যেটাই হবে আমার জীবনের শেষ করা। আমার রাসূল আমাকে বলেছেন, আল্লাহ তাকুনু আখিরু রিজকিকা শারবাতা লাবানিন, হে আম্মার তোমার জীবনের শেষ আহার হবে দুধেরই শরবত। এই যে ময়দান, যুদ্ধেরই ময়দান, অস্ত্র চলছে, তীর চলছে, বর্ষা চলছে, সেখান থেকে কোন প্রকারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, আর সেই শরবতের দুধেরই শরবত সামনে দিয়েছ, আর কি আমি আসবো তাঁবুতে? এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েবী কথা স্পষ্ট হচ্ছে, প্রতীয়মান হচ্ছে। এই বলে তিনি হাঁটতে হাঁটতে পান করে নিয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যাহাবা ইলাল ময়দান, যখন ময়দানের দিকে আগে বেড়েছেন, বাস সঙ্গে সঙ্গে শত্রুর পক্ষে এসে ওইখানে শহীদ করে দিয়েছেন। এই হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বহু পূর্বে কেমন অবস্থায় শহীদ হবে তিনি বলে দিয়েছেন। সেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেন কি তুমি মারছো? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমার হুঁশ নাই? তুমি কোন মাদ্রাসার ছাত্র? তুমি কোন কলেজের ছাত্র? কোন ইউনিভার্সিটি থেকে তুমি ডিপ্লোমা হাসিল করেছো? আমার মুস্তাফাকে আগে স্টাডি করো। মুস্তাফা কে? যিনি দরবারে ইলাহির শিষ্য, যারা একমাত্র নাউযুবিল্লাহ তার প্রফেসর বলা চলে না, খোদাকে একমাত্র পাঠক হচ্ছেন মুস্তাফা, আর একমাত্র উস্তাদ হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ, যিনি হাতে নাতে পড়িয়েছেন, যিনি প্র্যাকটিক্যাল করে পড়িয়েছেন, যিনি নিজের দরবারে তাকে পড়িয়েছেন, যিনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়েছেন, যুগ যুগান্ত ধরে পড়িয়েছেন, যে দরবারে হযরতে ঈসাকে নয়, মুসাকে নয়, দাউদকে নয়, সুলেমানকে নয়, ইব্রাহিম ইসমাইলকে নয়, ইয়াকুব ইউসুফকে নয়, হযরত আদমকে নয়, কাউকে চান্স দেয়নি, একমাত্র মুস্তাফাকে চান্স দিয়ে কোরআনকে আদ্যবন্ধ করিয়ে শেষ ডিপ্লোমা দিয়েছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আয় মুস্তাফা, যা তোমার জানা ছিল না তা তোমার জানিয়ে দিলাম, যা তোমার জানা ছিল না তা তোমার জানিয়ে দিলাম। খোদা বলতেছেন, যা জানা ছিল না তা জানিয়ে দিলাম। আর এই তালিবুল ইলম আমতলা থেকে পড়ে এসেছে, জামতলা থেকে পড়ে এসেছে, ও খুঁজে বেড়াচ্ছে, নবী এটা বলতে পারেননি, নবী ওটা বলতে পারেননি, মা আয়েশার হার হারিয়ে গেছে, নবী বলতে পারেননি। আরে বেওকুফ, নবী বলবেন কেন? মুনাফিকরা মা আয়েশার নামে বদনাম দিয়েছে। কারোর স্ত্রীর নামে যদি বদনাম উঠে যায় গ্রামে গ্রামে, আর চায়ের দোকানে অমুকের স্ত্রীর এরকম অবস্থা, এই কথা শুনে সে নিজে যদি বলে যে আমার স্ত্রী ঠিক আছে, লোকে কি বলবে? ও চাপা দিচ্ছ। সেই জন্য মা আয়েশার নামে বদনাম উঠেছিল, মুনাফিকরা বদনাম করেছিল, নবী সার্টিফাই করেননি, নবী তাকে সতী সাধিকা বলেননি। কেন? নবীকে আল্লাহ তাআলা চুপ করে দিয়েছেন। মুস্তাফা তুমি চুপ হও, মুনাফিকদের ব্যবস্থা আমি দিচ্ছি। তুমি জবান যদি খোলো, মুনাফিকরা আরো বলার সুযোগ নেবে যে মুস্তাফা নিজের বিবিকে ঢেকে নিচ্ছেন। তুমি বললে হাদিস হবে, লামঝাবির দল, বেওকুফের দল হাদিসকে যাচাই করতে যাবে, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, মিথ্যা হাদিস এইসব বলতে যাবে। তুমি চুপ থাকো, তোমার বিবি সম্পর্কে, আয়েশার সম্পর্কে আমি সাক্ষী দিব, কোরআন হয়ে যাবে, কোরআনের উপরে যে কথা বলবে সে আউট অফ ইসলাম হবে।
বেওকুফ, নবী চুপ ছিলেন বলে তুমি বলছি যে নবী বলতে পারেনি? আরে আমার নবী জানতেন না? হযরত উসমান গনি নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুঃখ করবেন না। মা আয়েশা সম্পর্কে ওরা বলছে, বলুক, আমরা জানি না আল্লাহ তাবারক তাআলা আপনার ছায়াকে জমিনের উপরে ফেলেননি, আল্লাহ তাবারক তাআলা আপনার ছায়াকে হেফাজত করেছেন, মাটিতে ফেলেননি। কেন? আমি যত বড় মাওলানা হই, মৌলবী হই, আমার সভাপতি সাহেব যত বড় পীর হন, 10 হন, কুতুব হন, রাস্তা দিয়ে হেলে যাবেন, মেন রোডের মাঝখানে থাকবেন, ছায়া থাকবে, সাইডে থাকবে, পায়খানা থাকবে, পেশাব থাকবে, গোবর থাকবে। সভাপতি সাহেবের জানেন রোডের মাঝখান দিয়ে সভাপতি সাহেবের দেহের ছায়া যাবে পায়খানার উপর দিয়ে, পেশাবের উপর দিয়ে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাবারক তাআলা তার জাত বা সত্তা তো দূরেরই কথা, মুস্তাফা ছায়াকে পর্যন্ত এমন পবিত্র করেছেন, এমন গায়েব করে দিয়েছেন যে কোন চন্দ্র তাকে ফেলতে পারে না মাটিতে, সূর্য তাকে ফেলতে পারে না। এই জন্য যে ওটা পায়খানা যেন না টাচ হয়, পেশাবখানা যেন টাচ হয়। তো মুস্তাফা তোমার দেহের ছায়াকে যদি আল্লাহ হেফাজত করে থাকে, আর এটা অসতী রমণীকে তোমার বিছানায় শুইয়ে দিবেন। মা আয়েশা যদি অসতী হন, তা আল্লাহ তাবারক তাআলা কোন সতী সাধিকা পাননি, তোমার বিছানার সাথিনী করেন, সঙ্গিনী করেন। ইয়া রাসূলুল্লাহ মুনাফিকদের কথায় আপনি কান দিবেন না। আমরা আপনার প্রতি ঈমান রাখি, আয়েশার প্রতি আমরা বিশ্বাস রাখি। আর চেরা বলছিলেন নবীর জানা নেই, হযরত উসমান ওই জানতে পারলেন, নবী জানতে পারেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সাকলাই করেননি। কেন করেননি? এই জন্য যে শরীয়ত আসবে, কোন সতী রমণীর নারীর বিপক্ষে কেউ যদি ব্যভিচারের বদনাম যদি দিয়ে দেয়, এখনো পর্যন্ত শরিয়াতের কোন সংবিধান ছিল না। এই মা আয়েশার কারণেতে রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সংবিধান তৈরি করলেন। যারা কারণ নামে বদনাম দেবে, 4 জন সাক্ষী 8টা চোখে দেখেছি বলে যদি সাক্ষী না দিতে পারে, তাদের মুস্তাফা তুমি 80 ঘা করে দোরনা মারো। এই দোরনার হুকুম নাজিল হওয়ার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ব্যাপারে জবান খুলেছিলেন না। বেওকুফের দল বলছে কিনা নবীর জানা ছিল না, সেই জন্য বলেননি। আরে বেওকুফ, নবীর জানা ছিল। মা আয়েশা তো নবীর পাশে, তুই 1.5 বছর দূরে, তুই মুমিন হবি কি কাফের হবি, তুই মুনাফিক হবি কি কাফের হবি, আমার রাসূলের তাও পর্যন্ত জানা। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফ খুলে যখন হাতকে লম্বা করে দিয়েছেন, ডান হাতকে, সাহাবাদের বলছেন এটা কি দেখো। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন। কোন সাহাবা বলেননি কি ইয়া রাসূলুল্লাহ এ তো আপনার হাত দেখতে পাচ্ছি, কোন সাহাবা বলেননি। আমি গোলাম হামদানি মৌলভী যদি বলি আমার এটা কি আছে বলুন, তাহলে তালিবুল ইলম ছোট বাচ্চা 5 বছরে বলে দেবে মৌলভী সাহেব তো আপনার হাত। কিন্তু সাহাবায়ে কেরাম বলেননি কি ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাত, এ কথা বলেননি। কেন বলেননি? যে মুস্তাফা তো হাত দেখাচ্ছেন, জিজ্ঞাসা করছেন এটা কি বলো, নিশ্চয়ই এর ভিতর থেকে কোন রহস্য ফাঁস করবেন। তাই সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানেন। আমার রাসূল বলছেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে একখানা কিতাব। আছেন এই সভাতে, নিজের হাতকে বলবেন খোদার কিতাব, নিজের হাতকে সব চিৎ করে দেখুন, লেখা আছে লেখা, লেখা নাই। কিতাব যদি হয় তাই লেখা থাকবে। আপনাদের হাত খোদার কিতাব নয়। মুস্তাফা বলছেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে একখানা কিতাব। যে কিতাব যদি হয় শুধু লেখা থাকবে না, লেখা থাকবে। তো মুস্তাফা বলছেন ফিহে আসমা আহলিল জান্নাত, যারা জান্নাতি হবে তাদের নাম লেখা আছে। ওয়াসমাউ কাবাইলিহিম, ওয়াসমাউ আবাইহিম তাদের বাপদাদার নাম লেখা আছে, ওয়াসমাউ কাবাইলিহিম তাদের বংশের নাম লেখা আছে। সুম্মা উজমিলা ফের গ্রান্ড টোটাল পর্যন্ত দেওয়া হয়েছে। আর মোট কতজন জান্নাতি হবে কিয়ামতের সকাল পর্যন্ত? বলুন এই সমাজে যারা বসে আছেন
আল্লাহ চাইতো নিশ্চয়ই ইমানদার জান্নাতি হবেন। যদি দাবি থাকে নিশ্চয়ই আপনাদের নাম, বাপের নাম, দাদার নাম, বংশের নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুতে। সেই রাসূল মা আয়েশার খবর রাখেন না যে আমার আয়েশা কেমন, আমার আয়েশা অসতী না সতী তার জানা ছিল না? তাহলে বেওকুফ, তুমি কোন পড়া পড়েছ? কোন শয়তানের শিষ্যর কাছ থেকে তুমি শিষ্যত্ব গ্রহণ করেছ? সেই জন্য মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমকে নিয়ে তুমি সমালোচনায় ফেলছ। সেই জন্য নিশ্চয়ই তুমি কোন শয়তানের শিষ্যত্ব নিয়েছ। ইবলিস শয়তান সবসময়ের জন্য পয়গম্বরদের সমালোচনা করেছে। ইবলিস শয়তান নবীদের নবুয়তের সবসময় অসম্মান করেছে। তোমার ভিতরে এই শয়তানি খেয়াল চলে এসেছে, তোমার ভিতরে এই শয়তানি প্ররোচনা চলে এসেছে, ইবলিসি চক্রান্তে তুমি পড়ে গেছো। সেই জন্য মুস্তাফার শানে কিছু হলে তুমি বিরূপ মন্তব্য করে থাকো। তুমি আজ আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি বিরূপ মন্তব্য করছো। সাহাবায়ে কেরাম রাসূলকে কি মানা মানলেন, তুমি কি মানা মানছ? মুস্তাফার শানে জুলুসকে, মুস্তাফার শানে সালামকে, মুস্তাফার শানে মিছিলকে, মুস্তাফার জন্য পতাকা তোলাকে আজ তোমার নজরে ঘৃণার বস্তু হচ্ছে। তুমি শিরক বলে ফতোয়া দিচ্ছ, তুমি বেদাত বলে ফতোয়া দিচ্ছ। এই শয়তানের শিষ্য, তুমি ভালো করে জেনে রেখে দিও, এগুলো হাদিস থেকে প্রমাণ আছে। তুমি মুস্তাফার জুলুসকে বলছ, মুস্তাফার পতাকাকে বলছ, হাদিসে নাই। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা নাই? নিশ্চয়ই পতাকা আছে। এই পতাকার বিরুদ্ধাচরণ যে করছে জানতে হবে সুন্নি নয়, ও চুন্নি নামধারী মুসলমান ব্রাদারানে ইসলাম। ভাইরা, সিপিএম এর পতাকা আছে, কংগ্রেসীদের জ্বলন হয় এই পতাকায়, কংগ্রেসীদের পতাকায় সিপিএমদের জ্বলন হয়, তৃণমূলের পতাকায় ফরওয়ার্ড ব্লকের জ্বলন হয়, ফরওয়ার্ড ব্লকের পতাকায় তোমার তৃণমূলের জ্বলন হয়। কেন? যে যে পার্টির সমর্থক নয় সে পার্টি তার অপোজিট পার্টির পতাকাকে ঘৃণা করে থাকে। ওই মুহাম্মদী পতাকাকে যারা ঘৃণা করে জানতে হবে এরা মুহাম্মদী নয়, এরা কোন ইহুদি। নিশ্চয় ইহুদি। সিপিএম এর যদি নির্দিষ্ট পতাকা থাকে, কংগ্রেসের যদি নির্দিষ্ট পতাকা থাকে, সমস্ত পার্টির যদি পতাকা থাকে, বিজেপিদের যদি থাকে, মুসলিম লীগের যদি থাকে, তা মুহাম্মদী পার্টির কোন নির্দিষ্ট পতাকা থাকবে না? অবশ্যই থাকবে। সেই পতাকাকে যারা ঘৃণা করবে জানতে হবে যে হয় ওয়াহাবি নয় ইহুদি, হয় ইহুদি নয় ওয়াহাবি। ব্রাদারানে ইসলাম, আমার রাসূলের পতাকা আছে, আমার রাসূলের পতাকা আছে। মিশকাত শরীফ খুলে পড়ো, তোমার ভিতরে কত বিদ্যা, তুমি কোন আমতলা জামতলা থেকে পড়ে এসেছো আমি ভালোভাবে জানি। সেই জন্য এ পতাকার খোঁজ তুমি পাওনি, তুমি শরীয়তের একটা মশলা জানো না। রমজান মাসে কেউ যদি সফর করা হারাম কোরআন হাদিস থেকে প্রমাণ করিয়ে দিতে পারে, মুর্শিদাবাদ ছেড়ে চলে যাব। আল্লাহ রাসূল সারা বছরে সফর জায়েজ করে রেখেছেন। রমজান মাসে আল্লাহ মুসাফিরের জন্য কনসিডার করেছেন, রাসূলুল্লাহ কনসিডার করেছেন। সে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে রোজা রাখতে পারে নাও পারে, কেউ যদি সমালোচনা করে, কেউ যদি তাকে বদনাম করতে থাকে, জানতে হবে যে খোদার সংবিধানের খোদাদ্রোহী মানুষে, এ খোদার সংবিধানকে মানে না, রাসূলুল্লাহর সংবিধানকে মানে না। এত বড় শয়তানের শিষ্য তোমরা হয়েছ। কোন মুসাফিরকে তোমরা বলছো যে ও রোজা করার ভয়ে এখান থেকে চলে যাচ্ছে, কেন রোজা কি মাপ আছে? মাপ নেই, দেশে ফিরলে রোজা করতে হবে। তুমি কেমন শয়তানের শিষ্য হয়েছ? বলে বলে বেড়াচ্ছ এ রোজার ভয়ে রমজান মানে সফর করতে যায়, এটা কি কথা হলো?
এই তো তোমার ইলম, এই তো তোমাদের বিদ্যা, সমস্ত সাল্লাল্লাহু পতাকা। মিশকাত শরীফের মধ্যে এই হাদিস পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাকারা, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাকারা। কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের সর্দার হব, এতে আমার কোনো অহংকার নেই। ওই আদি লিওয়াউল হামদ, আর আমার হাতে হবে প্রশংসার পতাকা। মুস্তাফা বলছেন আমার হাতে হবে প্রশংসার পতাকা। এই পতাকার বৈশিষ্ট্য কি? বলছেন মা মিন নাবিয়্যিন ওয়া আলামু ইল্লাহ, মা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদামু ফামান সাওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের জামাত আমার এই পতাকার তলায় আশ্রয় নিবে। তাই মুস্তাফার পতাকা হবে কোথায় হবে? কিয়ামতের দিনে হবে। কেন আল্লাহ তাবারক তাআলা নবীর হাতে পতাকা দিবেন কিয়ামতের ময়দানে? এই জন্য দিয়ে দিবেন যে নবীর হাতের পতাকা যদি মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আমরা তো দেখতে পেতাম না। রসুলের পতাকা আমরা কি দেখেছি? আল্লাহ রসুল পতাকা নিয়ে খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিয়েছেন, আল্লাহ রসুল পতাকা নিয়ে কমান্ডারদের হাতে দিয়েছেন, কিন্তু আমরা তো কেউ দেখেনি। ওই না দেখার ভিতরে একজন আছে। সেই জন্য বলছে মুস্তাফার পতাকা নেই। এই পতাকা দেখেও সন্দেহ হচ্ছে, এই পতাকা দেখেও শিরক হচ্ছে, শয়তানি জ্বলন ওর ভিতরে চলে আসছে। ব্রাদার ইসলাম, সেই জন্য ওকে দেখানোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা মুস্তাফার হাতে ঝান্ডা দিয়ে দেবেন, পতাকা দিয়ে দেবেন। কেন? আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মুমিনরা দেখবে, মুসলমানরা দেখবে, নবীরা দেখবে, ওলিরা দেখবে, গৌসরা দেখবে, কাফেররা দেখবে, মুশরিকরা দেখবে, মুনাফিকরা দেখবে, সমস্ত হাসরবাসী দেখবে, মুসা দেখবে, ফিরআউন দেখবে, আবু বকর দেখবে, আবু জেহেল দেখবে। ও আজকের যে এই মিছিলকে অস্বীকার করছে ও দেখবে। ব্রাদার ইসলাম, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতে আল্লাহ তাবারক তাআলা পতাকা দিয়ে দেবেন। সেই পতাকার নাম হবে লিওয়াউল হামদ। রাসূলুল্লাহর পতাকা আছে এখানে? নিশ্চয়ই আছে। এই মুহাম্মাদি পতাকা 12ই রবিউল আউয়াল যারা হাতে করে তারা হলো সুন্নি মুসলমান। যারা এই পতাকাকে সমালোচনা করে, এই পতাকাকে বেদাত বলে, এই পতাকার বিরুদ্ধে যারা এর কানে ওর কানে বলে বলে বেড়ায়, তারা হলো সুন্নি মুসলমান। আর খুব ভালো করে যাচাই করলে হয় হবে ইহুদি, নয় হবে ওয়াহাবি শয়তান। আল্লাহুম্মা सल्लु अला मुहम्मद मुहम्मद हरदम ज़बान से निकालो। ভালো করে চিন্তা করুন, পাক নামে মুহাম্মদ, পাক নাম। তুই নাপাক নামের নাপাক ছেলে, রাসূল হচ্ছেন পাকের থেকে পাক ছেলে। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, কোরআন বলছে আদম থেকে নিয়ে মা আমিনা পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা কুফরের বাম্পারকে উঠিয়ে দিয়েছেন, শিরকের বাম্পারকে উঠিয়ে দিয়েছেন। নূরে মুহাম্মাদি আসার জন্য রাস্তাকে এমন ভাবে ক্লিয়ার করে দিয়েছেন যেখানে শিরকে নেই, কুফর নেই। পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তার পবিত্র নাম হরদম জবা সে, সেটাকে বলছে হরি বল হরি। ভোলে বাবা যাওয়া বেঈমান, আগে ইমানকে রিনিউ কর, তারপর তোর জন্য মসজিদ। আগে ইমানের মেন গেট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অতিক্রম কর, তারপরে মসজিদের গেট। বেঈমানের দল ভোলে বাবা গাইছ। ভোলে বাবা কার বলে? রসুলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার নাম রেখেছেন মুহাম্মদ। মানে কি?
প্রশংসিত প্রশংসিত। যার ভিতরে দোষ আছে সে প্রশংসিত হয়? হয় না। তা তুমি যে দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছ, তুমি দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছ যে নবী খোলা বলছেন যে মোহাম্মদ। আপনার ছেলের নাম রেখেছেন কি? কত সুন্দর নাম, গোলাম গৌস। তার মানে কি গৌস পাকের গোলাম। এই ছেলে বড় হয়েছে শয়তান, হয় না? ওরকম কেন? বাপ মা তো জানছে না। বাপ মা ভালো মেজাজে নাম রাখছে যে আল্লাহ একজন পীরের নামে রাখছি, একজন কামেলের নামে রাখছি। আল্লাহ আমার ছেলে যদি ওই রকম খাইতে একটু পেয়ে যায়, আমার ছেলে যদি হয়। কিন্তু হয়ে গেল সম্পূর্ণ উল্টো, শয়তানের গোলাম হয়ে গেছে। গৌস পাকের গোলাম বাপ নাম রেখেছে, আর বড় হয়ে শয়তানের গোলাম দাঁড়িয়ে পেশাব করছে, হয় না? কেন? বাপ মা ও নাম রাখলো কেন? গোলাম গৌস না রেখে, গোলাম সামদানি না রেখে অত গোলাম শয়তান রাখতে পারতো যে আমার ছেলে বড় হয়ে দাঁড়িয়ে পেশাব করবে, নাস্তিক হবে। তো বাপ মা বলে আমরা তো জানি না, না জেনে রেখেছি। না জেনে যেমন রাখছি তো খারাপ রাখবো কেন? এই যে বরবি সাহেবের গোলাম করে দিছি, খাজা আজমির রহমতুল্লাহের গোলাম করে দিছি, আল্লাহর গোলাম করে দিছি, বান্দা করে দিছি, রসুল্লাহর গোলাম করে দিছি। ভুল হলো কোথা? যেহেতু বাপ মার জানা ছিল না। আচ্ছা, আল্লাহ তাবারক তাআলা আমার রসুলের নাম রেখেছেন কি? মুহাম্মদ। জেনে রেখেছেন না না জেনে রেখেছেন? জেনে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ কি না জানা আছে? যদি আল্লাহ জানতেন যে আমার মুহাম্মদ দুনিয়াতে গিয়ে একটা পাপ করে ফেলবে, জবান স্লিপ করবে, করে সেখানে একটা পাপের কথা বলবে, পা স্লিপ করে একটা খারাপ কাজে চলে যাবে, হাত স্লিপ করে অবৈধ কাজ ধরবে, কান স্লিপ করে অবৈধ কথা শুনবে, যদি আমার মোস্তফার এইভাবে যদি থাকতো, আল্লাহ যদি জানতেন মোহাম্মদ নাম কি রাখতেন? বুঝা গেল যে আল্লাহ তাবারক তাআলা জেনে শুনে মোস্তফার নাম রেখেছেন মুহাম্মদ, মানে প্রশংসিত। আর প্রশংসিত সেই হয় যার ভিতরে কোনো খুঁত থাকে না। আরে খুঁজ বের করছে, হ্যাঁ, সেই নামটা আপনারা বলছেন হরদম জোবা সে নিকালো পাকে নামে মোহাম্মদ। কি দোষটা হলো ব্রাদারান ইসলাম? আজ বলছে কিনা ভোলে বাবা দেওয়া হচ্ছে। ইসলামপুরের জুলুসে কোন অবৈধ তকবীর ছিল? আলহামদুলিল্লাহ, এই জুলুসে তার বৈশিষ্ট্য কি শুনে রেখে দেন। জীবনে যত অবৈধ জুলুসে অংশগ্রহণ করেছেন পায়ে পায়ে গোনা হয়েছে। সিপিএমের পদমিছিল করেছেন, কংগ্রেসের পদসভা করেছেন, তৃণমূলের পদসভা করেছেন, মুসলিম লীগের পদসভা করেছেন। রাজনৈতিক সমস্ত দলের গোলামি করে অবৈধ ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের খেলাফ কথা বলে সেই সমস্ত মিছিলে অংশগ্রহণ করেছেন। এ মানুষ ৯৫ জন মুসলিম সমাজে আছে, অস্বীকার করার নয়। এইরকম মুসলমান যদি জুলুসে মোহাম্মদীতে অংশ নেয়, তাদের এই নিয়ত যেন থাকে যে আল্লাহ এ পা দিয়ে কত অবৈধ মিছিলে আমি অতিক্রম করেছি, আল্লাহ কত গুনাহ আমার হয়ে গেছে, আল্লাহ আজ মোস্তফার জুলুসে মোস্তফার মিছিলে অংশ নিচ্ছি, আল্লাহ এই মিছিলে আমার পদক্ষেপটা পূর্ববর্তী সমস্ত অবৈধ পদক্ষেপের কাফারা করে দিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মিছিলে অংশগ্রহণ করার যে পাপ হয়েছে, সেই পাপকে যদি মাফ করতে চান, জুলুসে মুহাম্মাদীতে অংশ নিতে হবে। সেই জন্য ইসলামপুরের জুলুসে কংগ্রেস থেকে, সিপিএম থেকে, তৃণমূল থেকে, মুসলিম লীগ থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে সমস্ত পার্টির সমর্থকরা আমার এই জুলুসে অংশ নিয়েছিল। ব্রাদার ইসলাম, তারা জেনেছেন এই জুলুসের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। গোলাম সামদানি মৌলবীর জবান কোনদিন রাজনীতির কথা বলে না, কোন রাজনীতির দালালতি করে না। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার বৈঠকে সর্বশ্রেণীর মানুষকে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিয়ে দিব যে সমস্ত ডাক্তার মাস্টার, হয় সিপিএম, নয় কংগ্রেস, নয় তৃণমূল, নয় মুসলিম লীগ, এইরকম আমার কোন জুয়ার মজলিসে যাবেন, আলহামদুলিল্লাহ তাদের মুখ
আপনার এই যে চিনে নিবেন। এইরকম জায়গায় যাওয়াকে যারা ঘৃণা করে জানতে হবে ইবলিস শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন শুভাগমন হয়েছিল 12 রবিউল আউয়াল, সমস্ত বিশ্বে শান্তির আবহাওয়া হয়ে গিয়েছিল। জঙ্গলি জানোয়ারদের মধ্যে শান্তি আনন্দ চলে এসেছিল। প্রাণীর মাছেদের মধ্যে, সামুদ্রিক সমস্ত জীবেদের মধ্যে আনন্দ চলে এসেছিল। সমস্ত জগৎ আনন্দে উৎফুল্ল হয়েছে। ইসলাম একমাত্র ইবলিস মাথা ঢুকেছিল। সেই ইবলিসের চর যারা, ইবলিসের গোলাম যারা, তারা কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসকে, মিছিলকে দেখে তাদের মন খারাপ হয়ে যায়। তারা সমালোচনা করে, তারা চায়ের দোকানে বসে একে অপরে ধাক্কাধাক্কি করে। কখনো বাবা বলে যে ভোলে বাবা গাইতে যা, আল্লাহুম্মা নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি হযরত মকবুল আহমদ সাহেব কিবলা। ব্রাদার ইন ইসলাম, হযরত আসুন এই সাইড থেকে, আপনারা ধীর স্থির ভাবে বসুন। হযরত চলে আসতেছেন। এনার পরে একজন পশ্চিম বাংলার সুবিখ্যাত কারি আছেন, হযরত মাওলানা। তিনি কোরআনে কারীমকে 7 প্রকারে তিনি পড়তে পারেন। আব্দুল রাকিব সাহেব কিবলা, তিনি হচ্ছেন একজন পশ্চিম বাংলার খ্যাতনামা শায়েরে ইসলাম। তিনি সুমিষ্টভাষী বক্তা। মা বোনদের সম্পর্কে তিনি ওয়াজ করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্যের উপরে এ সভা চলতেই থাকবে। যদি সকাল পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ সকাল পর্যন্ত বক্তা আছে, আপনাদের কাছে একের পর এক তারা চলে আসবেন। এখন আপনাদের সম্মুখে যিনি এসে উপস্থিত হয়েছেন, আমার পাশে বসেছেন ব্রাদার ইন ইসলাম। ইনি কে? এনার সম্পর্কে সামনে কারোর বেশি প্রশংসা করা, আল্লাহ রাসূল বলেছেন ভোঁতা ছুরি দিয়ে তাকে জবাই করে দিয়ে দেওয়া। সেই জন্য ওনার সঙ্গে এমন কিছু আমি বলতে, আমি এতটুকু কথা আমি শুধু বলবো, যেটুকু না বললে নয়। আপনাদের পরিচিতির ওপরে অনেক সময় ভক্তি শ্রদ্ধা আছে। তিনি আমার দেশেরই মানুষ। আমার দক্ষিণ 24 পরগনা, আমার বাড়ি থেকে 30-35 কিলোমিটারের ব্যবধানে। বর্তমানে উনি কলকাতা হাওড়া টিকিয়াপাড়ায় মাদ্রাসা জিয়াউল ইসলাম, যেখানে আলিফ বা তা সা থেকে আরম্ভ করে বুখারী শরীফ পর্যন্ত পড়ানো হয়। ভারতবর্ষের বহু নামকরা আলেম ওখানে আছেন। আলহামদুলিল্লাহ, ইনি বর্তমানে সেখানকার হচ্ছেন শাইখুল হাদিস। ইনি বুখারী শরীফ আজ প্রায় সুদীর্ঘ 22 বছর থেকে উনি 12 বছর থেকে উনি পড়াশোনা করেছেন বুখারী শরীফ আদারণে ইসলাম। তিনি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। বক্তৃতা, আমি হয়তো এলাকায় মানুষ, সেই জন্য এলাকা সম্পর্কে আমার খানিকটা জানা আছে। যেরকম বললে হয় সেরকম বলেছি। আর আমার একটু মেজাজ কোনো সময় একটু জালালি থাকে, কখনো জামালি হয়। তিনি কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিস দিয়ে আপনাদের ধীরস্থির ভাবে বুঝিয়ে দেবেন। আপনারা ধীরস্থির ভাবে শুনবেন। এনার পরে পরেই উনি চলে আসবেন সুমধুর কণ্ঠে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শের আশরার কবিতা পাঠ করবেন আর মধুর কণ্ঠে উনি বলবেন। এখন আমি ওনাকে ছেড়ে দেওয়ার পূর্বে 2-4টে জরুরি কথা বলছি এলাকার উপরে। সেটা হচ্ছে এই, ভাইয়েরা, আমরা যে সুন্নি মুসলমান, তার তো কিন্তু পার্থক্য থাকার প্রয়োজন আছে। সে পার্থক্যটা কিসে? আজ মানুষের পায়ের তল থেকে মাটি সরিয়ে দিয়ে দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা অপচয় করে। অপচয়। আজকের এই সভাটা যদি এইখানে করতে গেলে যদি আমার 10,000 টাকা ক্ষতি যদি সাধন করতে হয়, অনর্থক।
তাহলে এই সবাই এখানে করা না যায়, হবে হারাম হবে। কোন আলেম আসুক আমাকে প্রমাণ করিয়ে দিই, এই সভাটা এই জায়গায় করতে গেলে 10,000 টাকা অপচয় হবে, ক্ষতি হয়ে যাবে, 10টা আমের গাছ কেটে ফেলে দিতে হবে। তাহলে এইরকম জায়গায় 10টা আমের গাছ, ফলন্ত গাছকে কেটে ফেলে দিয়ে সভা করা হারাম হবে। বোঝা যাচ্ছে? আপনি যদি 200 বিঘে সম্পত্তি, 300 বিঘে সম্পত্তি গমকে যদি আপনি কেটে ফেলে দিয়ে দেন, তছনছ করে দিয়ে দেন, ধুলিসাৎ করে দিয়ে দেন, মাটি সাৎ করে দিয়ে দেন, দিয়ে সেখানে আপনি যেমনই দিনের কাজ বলে আপনি করুন না কেন, নিশ্চয়ই হারাম থেকে দিনের কাজকে কেউ মুক্ত বলে প্রমাণ করতে পারবে না। আরো হাজার হাজার মানুষ মনে আছে ইসলাম, আপনি চায়ের কাপ শেষ করছেন না, আপনি টেম্পোরারি কাপে চা খেয়ে নিয়ে ফেলে দিচ্ছেন ড্রামেতে, এইখান থেকে 50টা ড্রাম কাপ যখন জড়ো হয়ে যাচ্ছে, আবার একজন ওখানে বসছে, বসে থেকে তখন দেখা গেল যে অনেক চায়ের কাপ পড়েছে ড্রামে, ওই গিয়ে একটার উপরে একটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে এক চুমুক হবে না তাই খেয়ে চলে যাচ্ছে। শিয়ালদায় গিয়ে দেখুন, বহরমপুরে গিয়ে দেখুন, কত গরিব মানুষ আপনি ঘুগনি খেয়ে ফেলে দিচ্ছেন, ড্রামে ফেলছেন, টবে ফেলছেন, একজন পাশে দাঁড়িয়ে আছে, ফেলে দিয়ে চলে যাচ্ছেন, সে চলে আসছে, এসে ওইগুলো চাটতেছে, একটা করে তুলছে শালপাতা, নিচে চাটতেছে। তাহলে বুঝা গেল এখনো অনাহারে আছে, এখনো দুর্ভিক্ষ রয়েছে, এখনো প্রতিটা বাড়ির মানুষ স্বাবলম্বী হয়নি, আর্থিক দুর্দিন এখনো পর্যন্ত রয়েছে। এইরকম মুহূর্তে কোন বিশ্ব ইস্তেমার জন্য যদি 200-300 বিঘা জমি গমকে যদি নষ্ট করে দিয়ে দেয়, শরিয়তের কাছে হালাল না হারাম তার দারুল ইফতা থেকে, ফতোয়া বিভাগ থেকে ফতোয়া বের করুক। দিনের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তসরুফ করেছেন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাও নিজের সৈন্যদের বুঝিয়েছেন, কোন বাচ্চাদের উপর আক্রমণ হবে না, কোন মহিলাদের উপর আক্রমণ হবে না, অবৈধভাবে কোন ফসলকে কাফেরদের ফসল পর্যন্ত বিনষ্ট করা হবে না। কাফেরদের ফসলকে পর্যন্ত যুদ্ধের ময়দানে যারা আমার বিপক্ষে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফসলকে যদি হেফাজত রাখার হুকুম যদি দিয়ে দেয়, আমার মুসলিমদের ভিতরে হাজার হাজার মানুষ অনাহারে রয়েছে, এইরকম জায়গায় 200-400 বিঘা সম্পত্তির কোটি টাকার মালকে ফসলকে ধুলিসাৎ করে দিয়ে যারা বিশ্ব ইজতেমা করে, আসল খানে বিশ্ব ইজতেমার নামে ব্রাদানে দেখা যাচ্ছে ওয়াহাবিয়াত কায়েম করার জন্য জমিনকে সমান করা ছাড়া আর কিছুই নয়। হে সুন্নি মুসলমান, সাবধান হয়ে যান। এই সমস্ত বিশ্ব ইজতেমায় হাজির হয়ে কি দেখেছেন? মুস্তাফার সামনে ইয়া নবী সালাম আলাইকা দেখেননি নিশ্চয়ই। আল্লাহুম্মা সাল্লি আলা যেভাবে পড়ছেন আপনারা দেখেননি। মুস্তাফার নাম 1000 বার উচ্চারণ হয়েছে, একবার কিন্তু পাঠ দিয়ে কেউ উঠে এইভাবে চুম্বন তারা দেননি। বুঝা গেল এ চুন্নিদের জামাত ছিল, চুন্নিদের সমাগম ছিল। সেখানে হাজার সুন্নি মুসলমান যারা উপস্থিত হয়েছিলেন, আজ তাদের তওবা করার প্রয়োজন আছে যে আল্লাহ ভুল করে ফেলেছি, তুমি আমাদের সুন্নিদের জলসায় হাজির করিয়ে দিয়ে ওই সমস্ত জলসায় যাওয়ার অপরাধকে তুমি কাফারা করে দিয়ে দাও না। এই পর্যন্ত বলে আপনাদের কাছে সমাপ্ত করছি। শেষ কথা হচ্ছে এটাই যে আপনারা প্রতিটা মসজিদে ফজরের নামাজের পরে দাঁড়িয়ে মাইক খুলে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা চালু করেন। কোন মসজিদের ইমাম যদি বাধা দেয়, জানতে হবে এ সুন্নি নয়, চুন্নি আছে, এর পিছনে নামাজ পড়া সুন্নিদের জন্য জায়েজ হবে না। ওমা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।